ঠান্ডা বা সর্দি লাগলে বাচ্চাদের ইমিউনিটিটা বাড়বে, মানে তার প্রতিরোধ ক্ষমতাটা কি বাড়বে? সেটার সাথে কি কোনো লিঙ্ক রয়েছে? যখন আপনার কাফ অ্যান্ড কোল্ড হলো বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো which is leading to cough and cold, হ্যাঁ, হ্যাঁ। আপনি গ্রেড 2 টনসিলস ধরুন, গ্রেড 3 টনসিলস ধরুন, স্ট্রেপ্টোকক্কাস এর জন্য, স্টাফাইলোকক্কাস এর জন্য, ওটার জন্য কি হয়, একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয় শরীরে। যার জন্য ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের যে ইমিউনিটিটা, আমাদের শরীর কি করে, ওটাকে রেসপন্ড করার জন্য মোর অ্যান্ড মোর অফ অ্যান্টিবডিজ তৈরি করে টু ফাইট ব্যাক দ্য অ্যান্টিজেন। রাইট, তো রাইট। ওই স্টেপটাকেই আমরা বলছি যে একটু লাইক যে প্রলিফারেশন, যে অ্যান্টিবডিজ যে মাল্টিপ্লাই হচ্ছে আপনার শরীরে, যেটা গুড অ্যান্টিবডিজ, হুম, হুম, হুম। ওটা যে ট্রিগার হচ্ছে টু অ্যাজ এ প্রোটেক্টিভ মেকানিজম, ওকে। হুম। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড সেটা কোথাও না কোথাও আমরা এইভাবে বলা হয় যে ইমিউনিটিটা বাড়ছে বা সামথিং লাইক দ্যাট, বাট অ্যাকচুয়ালিতে সেরকম ভাবে কোনো নেই যে আজকে সর্দি কাশি হলো তো বাচ্চার লাইফ লং ইমিউনিটি বেড়ে গেল বা সামথিং। কারেক্ট। ইট হ্যাপেন্স ফর আ পিরিয়ড অফ টাইম। হুম, ধরুন একটা হুম। কাফ এন্ড কোল্ড হলো, তো বাচ্চার রাইট। অ্যান্টিবডি তো বাড়লো। কাফ এন্ড কোল্ড হওয়ার পর যে অ্যান্টিবডিজটা যেটা বাড়লো, ওটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য থাকবে, আনটিল এন্ড আনলেস ওই কাফ এন্ড হুম। কোল্ডটা ঠিক হয়ে যাচ্ছে। কারেক্ট। ওকে। Once the cough and cold gets okay, হুম, the হুম। body will come to its normal maintenance, ওকে। its normal আচ্ছা। mechanism. ওটা হুম। ওরকম নয় যে একবার কাফ এন্ড কোল্ড হলো, তার এফেক্টের জন্য যে অ্যান্টিবডিজ গুলো তৈরি হলো, ইট উইল স্টে লং লাইফ অর সামথিং লাইক দ্যাট, সেরকম কিছু ব্যাপার নেই।